হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তার জন্য এখানে একটা পাত্রে আমি প্রথমে একটু গরম জল বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ লবণ দিয়ে দিলাম। 2 চামচ মানে এটা হচ্ছে চা চামচেরও 1 চামচের কম, দেখতে পেয়েছেন চামচটা। আর এখানে বাঁধাকপি খুব ঝিরিঝিরি করে আমি যতটা পেরেছি সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার সেই নুন জলের মধ্যেই কপিটাকে দিয়ে দিচ্ছি। আপনারা ভাবছেন তো যে বাঁধাকপি আবার সেদ্ধ? না বন্ধুরা, সেদ্ধ করছি না, জাস্ট মিনিট 2 আমি একটু উল্টে পাল্টে এটাকে ভাপিয়ে নেব। কারণ এখনকার যে বাঁধাকপিগুলো, কিন্তু সেই বাঁধাকপি একদম ভালো লাগে না খেতে, আর বাঁধাকপি খাওয়ার সময় একটা বিচ্ছিরি গন্ধ আসে। সেই জন্য এই কপিটাকে যদি সামান্য একটু জলে জাস্ট একটু ভাপিয়ে নেওয়া হয়, নিয়ে জলটা ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু বাঁধাকপি থেকে সেই গন্ধটা আর আসে না। আমাদের তো এই সময়ের বাঁধাকপি একদম খেতে চায় না, ওই জন্য আমি এরকমভাবে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে কপিটাকে রান্না করি। তাই সেই জলের মধ্যে প্রথমে আমি নাড়াচাড়া করে এটাকে একটু মিশিয়ে দিলাম নুন জলের মধ্যে, তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট মতন রেখে দিয়েছিলাম। যে দেখুন, এটা কিন্তু ভেপে গেছে। এটা কিন্তু কপিটাকে সেদ্ধ করা যাবে না, কিন্তু জাস্ট কপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে। এবারে আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে এইভাবে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরতে থাকুক, ততক্ষণে আমি এখানে আরও কিছু কাজ করি। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই এটা সর্ষের তেলে রান্না করবেন, সর্ষের তেলে রান্না করলেই বেশি ভালো লাগবে। আর আলুগুলো আমি এরকমভাবে কেটেছি, ছোট ছোট টুকরো করেই কেটেছি, কারণ বাঁধাকপির মধ্যে ডুমো ডুমো যদি আলু দেয়া হয়, সেক্ষেত্রে এখনকার যে ছোট ছোট কপিগুলো তাতে ভালো লাগবে না। সেটা অনেক দিন পর যখন কপি অ্যাভেলেবেল পাওয়া যাবে সে সময় ভালো লাগবে। তাই আমি এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো আমি এখানে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নুন আর হলুদের সাথে আলুটাকে আমি একটু লালচে করে ভেজে তুলে নেব। দেখুন, লালচে করে ভাজা হয়ে গেছে আলুটায় বেশ কিন্তু একটু রং ধরে গেছে। এবার আলুটা তুলে নিচ্ছি। মোটামুটি এইভাবে ভাজলে আলুটা 40 থেকে 50% কিন্তু সেদ্ধ হয়ে যায়। যাই হোক, ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর 1/2 চামচ সাদা গোটা জিরে। এবারে ফোড়নটা ভালো মতন হয়ে আসলে যে জল ঝরাতে রেখে দিয়েছিলাম সেই বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সামনে কালী পুজো আসছে, যারা মায়ের ভোগ দেবেন ভাবছেন বা দেন, তারা কিন্তু মায়ের ভোগের সাথে এরকমভাবে বাঁধাকপি অনায়াসেই রান্না করে দিতে পারেন। সেক্ষেত্রে ভোগ ভালোই লাগবে। আর শীতকাল আসছে, শীতকালেও আমরা খিচুড়ি প্রায় করে থাকি, তখনও কিন্তু এইভাবে যদি একটা নিরামিষ বাঁধাকপি রাখা যায় সাথে, বেশ ভালোই লাগবে। যাই হোক, বাঁধাকপিটা এইভাবে আমি একটু ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতেই রেখেছি, যেহেতু কপিটা আমার ভাপানো আছে। আর কপিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ কপি দিয়ে লবণ দিলে আমরা কপি থেকে একটা যে জল বেরোয়, এখানে কিন্তু সেই জলটা বেশি বেরোবে না, যেহেতু এটা আমি ভাপিয়ে নিয়েছি। তারপরে এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর নিরামিষ তরকারিতে ঝাল বেশি কিন্তু ভালো লাগে না। এবারে একটুখানি লবণ দিয়ে দিলাম। যেহেতু বাঁধাকপিটা ভাপানোর সময় লবণ দিয়েছিলাম, তাই সেটা মাথায় রেখে অল্প করে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, সেই জন্য আমি একটুখানি ঝাল ব্যবহার করলাম। আপনারা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবেন। তারপরে খুব ভালো করে মশলার সাথে এইভাবে মিশিয়ে দিয়েছি। তা এটা কিন্তু নাড়তে হবে, বেশিক্ষণ কিন্তু না নেড়ে রেখে দেওয়া যাবে না। আমি সবার প্রথমেই বলেছি, ভাপিয়ে নেওয়ার কারণে কিন্তু বাঁধাকপি থেকে বেশি জল বেরোবে না, তাই এটাকে একটুখানি নাড়াচাড়া করতে হবে ধৈর্য ধরে। এবারে এখানে দিয়ে দিচ্ছি মিনিট 5-7 এইভাবে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা এই সময় দিয়ে দিতে হবে, কপির সাথে বাকি রান্নাটা হয়ে যাবে। তার কারণ আলুর মোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হতে বাকি আছে, তাই এখনই দিয়ে দিলে কপির সাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মশলাটা এইভাবে মিশিয়ে নেব।
এটা থেকে অনেকটা পরিমাণে একটু জলসা জলসা ভাব বেরোবে, কিন্তু অনেকটা জল বেরোবে না। খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে। মিনিট 2 পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন সাইড থেকে দেখাই যাচ্ছে যেন একটু একটু সামান্য সামান্য জল মতন বেরিয়েছে, মানে একটু ভেজা ভেজা ভাব, কিন্তু অনেকটা যেরকম ঢাকা দিলে জল বেরোয় সেরকম কিন্তু বেরোয়নি। এবারে আবার মিনিট 2-3 এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়েছি এখন আমি। এবারে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি ঢাকা দিয়েই, আর যখনই ঢাকা দেব তখনই কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে করে দেব। আলু আমি একখানা দেখে নিচ্ছি, আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার 2-1টা আলু একটু ভেঙেও দিচ্ছি। আলু ভেঙে দিলে কিন্তু তরকারির স্বাদ ভীষণ ভালো হয়, আর বেশ একটু আঠালো আঠালো মাখো মাখো হয়। আর যদি ঝোল হয় তাহলে ঝোলটা একটু গাঢ় হয়। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। যেহেতু সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এই সময় একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব মিনিট খানেক। ভালো করে গরম মশলাটা কিন্তু মেশানো হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা আমি একদম লোতেই রেখেছি। আর এই সময় আমি দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ মতন ঘি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে এখনকার কফি খুব একটা ভালো স্বাদ লাগে না, তাই একটু ঘি গরম মশলা দিলে নিরামিষ যেহেতু স্বাদটা ভীষণ ভালো হবে, সেই জন্য আমি এখানে একটু ঘিও ব্যবহার করেছি। সবশেষে আমি আরও একটা জিনিস দেবো, যেটা দিলে স্বাদটা দ্বিগুণ হবে। সেটা হচ্ছে একটু ভাজা মশলা। শুকনো খোলায় জিরে আর ধনে আমি ভেজে রেখেছিলাম, আর সেই ভাজা মশলাটাই কিন্তু আমি এখানে 1 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে এবারে 2-3 মিনিট নাড়াচাড়া করে এটাকে কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবারে কিন্তু বাঁধাকপিটা একদম খাওয়ার জন্য রেডি। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, খিচুড়ি যা দেবেন, ভোগের সাথে দেন, সবের সাথেই কিন্তু এটা অনায়াসে দেয়া যেতে পারে। এবার আমি এটাকে নাবিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু আঠালো, বেশ মাখো মাখো সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আর ভাপিয়ে না নিলে কিন্তু কফিটা একটু চেয়ে চেয়ে থাকতো, আর একটু গন্ধ গন্ধ লাগতো। এখনকার কফি তো ভালো লাগে না খেতে, সেই জন্য অবশ্যই এর এখনকার কফি রান্না করতে গেলে একটু ভাপিয়ে নিলে বেশি ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।